হ্যালো, নমস্কার বন্ধুরা। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও কিন্তু অনেকটা ভালো আছি। তো দেখো এখন উঠে পড়েছি সকালবেলা, তখন বাজে 6টা বাজতে 5 মিনিট বাকি। আর উঠে সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। আর আজকে যেহেতু ছিল নীল পুজো, তো তার একটা খুব ভালো লাগার বিষয় ছিল যে উপোস আছি, পুজো টুজো দেবো। তো সকালবেলা উঠে পড়েছি কারণ ছেলে স্কুলে যাবে। তাই দেখো সব কাজকর্ম সেরে ফেলেছি। মন্দির ধোয়ানো থেকে শুরু করে আমার ঘর দুয়ার ঝাড় দেওয়া থেকে শুরু করে উঠোন টুঠোন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর এখন বানিয়ে নেবো হচ্ছে ছেলের টিফিন। তো ছেলেকে তুলে নিই, ছেলেকে তুলি আমি 6:30টায়। তো ওর টিফিন বানিয়ে নেবো। তো ভাবছিলাম যে আজকে ম্যাগি করে দেবো। তো ম্যাগির জল টল ফুটে গেছে, ম্যাগিটাকে ভেঙে এখানে দিয়ে দেবো। বেশি কিছুই না, জাস্ট উপর থেকে একটুখানি মশলা দিয়ে নামিয়ে নেবো। এইভাবে খুব আমি যদিও খুব করে দিই আর কি ম্যাগি, খুব একটা মশলা টশলা কিছু দিয়ে দিই না আর কি ম্যাগি। তো দেখো তারপরে হলো এক কাণ্ড। উঠেই ছেলেটার এত পরিমাণে বমি হচ্ছে, দেখো শুয়ে পড়েছে, আর উঠতে পারছে না। তা আমি কী আর করবো, বললাম যে একটু জলমুড়ি খা। তো প্রথমে ভেবেছিলাম ওষুধ খাইয়ে দিয়েছিলাম, প্রথমে ভেবেছিলাম যে যেতে পারবে স্কুলে, কিন্তু অ্যাট লাস্ট আর স্কুলে কিন্তু পাঠাইনি, কারণ এত পরিমাণে শরীর খারাপ ছিল। আর যেহেতু আমার আজকে উপোস ছিল, নীল পুজো ছিল, তো সেহেতু ছেলেও তো আমি আগেও বলেছি যে আমার ছেলেও ভীষণ উপোস করতে ভালোবাসে। হ্যাঁ, তো ও করে, শিবের মাথায় জল ঢালা থেকে শুরু করে সবই করে। তো ও স্নান টান করে দেখো নিজেই জল টল সব তৈরি করছে। আমি যেহেতু যাব জল ঢালতে, তো আমাকে রেডি করে দিচ্ছিলো জলগুলো। প্রথমে ও পিসি করেছে, তারপরে ও জল টল ঢেলে রেডি করে আবার আমাকে দিয়েছে যে মা তুমিও করে নাও। তো এখানে আমিও ঘরের আগে ঠাকুরকে দিয়ে নিচ্ছিলাম, তারপরে যাব হচ্ছে মন্দিরে। তো তখন বাজে প্রায় 2:30। হ্যাঁ, 2:30 তো বাজেই, কারণ লেগেছে তোমার জল ঢালার যোগটা যেটা আমি বলছি সেটা লেগে গেছে তো কালকেই। তো সেই হিসাবে তো আমরা বাড়ি থেকে গেছি জল ঢালতে, প্রায় 2:30 হবে। আবার 3:30টার সময় আমি বাড়ি চলে এসেছি। তো এখানে ঘরের ঠাকুরকে পুজো টুজো দিয়ে ছেলেকে স্নান টান করিয়ে ছেলেও পুজো দিল, আমিও দিলাম। আর জল টল সব রেডি করে রাখলাম যে ওর বাবা আসবে তারপরে জল ঢালবে। আর বাড়ির সবার জন্য জল টল রেডি করে রেখেছি। তো করে আবার বেরিয়ে যাব আমি আর শাশুড়ি মিলে। তো দেখো এই শাড়িটা হচ্ছে নতুন কিনেছিলাম নীল পুজো উপলক্ষে, যে জল ঢালবো বলে। খুব সুন্দর লাগছিলো সাদা আর লালের মধ্যে শাড়িটা। আর এটা আমি যখন আগেই কিনে রেখেছিলাম যে এসে করবো বলে, নীল পুজো করবো বলে। তো দেখো আর এখানেও আমি সমস্ত কিছু গুটিয়ে নিয়েছি। এখানে জল থেকে শুরু করে জলের ঢাকনাটা আর খুলতে পারছিলাম না, এত টাইট হয়ে গেছে, খুলতে পারছিলাম না। যাই হোক, তো আর ব্যাগেও কিন্তু আমি সমস্ত সব কিছু গুটিয়ে নিয়েছি। এখানে দেখো ঘটি খুলে সব জল টল মধ্যে দুব্বো থেকে শুরু করে সিদ্ধি টিদ্দি থেকে শুরু করে সব দিয়ে দিয়েছি, পঞ্চশস্য, এখানে মালা থেকে শুরু করে ফল থেকে শুরু করে সব দিয়ে দিয়েছি। আজকে আর ওটা নিয়ে নিই, যেটাতে করে নিয়ে যাই আর কি বাটিটা, সেটা নিয়ে ব্যাগের মধ্যে। আর এখানে আমি সাজুগুজু করে রেডি হয়ে গেছি। কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু জানিও। তো দেখো লাল শাড়ি, লাল পাড় সাদা শাড়ি, খুব সুন্দর প্রিন্টেড করা, সেটা পরেছি। আর আমার ছেলে বায়না করছিল যাবে বলে, তারপরে আমি রাগ করে বাইরে চলে এসেছি, তো আজ বায়না করেনি। তো দেখো এখানে সাজুগুজু করে রেডি, বাইরে দেখি প্রচণ্ড রোদ। তো কী করবো ভাবছিলাম যে ছাতা নিয়ে যাব কি না, কারণ হাতের মধ্যে এত কিছু থাকে, ছাতা ধরতে খুবই অসুবিধা হয়। কিন্তু আবার ওর আম্মাও যাবে, যেহেতু আমার শাশুড়িও যাবে, তো বয়স্ক মানুষ, ওনাকেও একটু ছাতার তলায় করে নিয়ে যাব বলে ভাবলাম যে না, ছাতাটা নিয়েই বেরোই, একবারে দুজনে মিলে যখন যাব ছাতাটা নিয়েই বেরোই। এখানে আমার ঢংসং দেখে কিন্তু প্লিজ কেউ ডাক করো না। তো দেখো এখানে বেরিয়ে গেছি দুজনে মিলে ছাতা মাথায় দিয়ে। আমি বললাম যে তুমি ছাতা মাথায় দিয়ে আস্তে আস্তে চলো, আর ওনার হাতে কিছু দিই না, কারণ এমনি হাঁটতে পারে না, তার মধ্যে হাতে কিছু দিলে পরে পৌঁছাতে পারবো না তাড়াতাড়ি করে। আর এখানে দেখো প্রচণ্ড রোদের মধ্যে যাচ্ছি, হেঁটে হেঁটে যেন মনে হচ্ছিলো যেন পথ শেষ হচ্ছে না। আর দেখো সামনে রাস্তায় থেকে বেরিয়ে গেছি, কিন্তু মনে হচ্ছিলো যেন রাস্তা আর শেষ হচ্ছে না, কতক্ষণে গিয়ে পৌঁছবো। অ্যাট লাস্ট চলে আসলাম মায়ের চরণে, মা স্থানে চলে আসলাম। এসে শান্তি একটা দেখি, বেশি একদম ভিড় ছিল না গো, দেখি দুজন পুজো করছে, তারপরেই পাশে যে দিদি দাঁড়িয়েছিল, এই দিদি আরেকজন পুজো করলো, তারপরে আমি আর শাশুড়ি মিলে বসেছি। তো ওদের পুজো হয়ে যাওয়ার পরে আমরা পুজো করেছি। ওরা বলছিল যে তোমরা আগে বসে পড়ো। আমি বললাম যে না, তোমরা আগে করে নাও, তারপরে আমরা করব, কারণ ফাঁকাই তো আছে, অসুবিধার কিছু নেই। তো পুজো টুজো দিয়ে দেখো এখানে সব কিছু সুন্দর করে সবাই পুজোতে বসে পড়েছে, আমরাও পুজোতে বসে পড়বো ওদের হয়ে গেলে। আমি বেশিরভাগটা ওদের ভিডিওটাই করেছি, কারণ আমি যখন পুজো করব তাহলে আর ভিডিও করতে পারবো না বা দেখাতেও পারবো না কিছু যে পুজো হচ্ছে বা কিছু। তো ওই যে দেখো শিবলিঙ্গ, ওখানেই সবাই জল ঢালছি, আর এপাশে ঠাকুরমশাই মন্ত্র পড়ে আর কি সবার পুজো আর কি করে দিচ্ছে। আর ওখানে মা আছে। তো দেখো এখানে আমাদের পুজো কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদেরও। এখানে মাকে দেখিয়ে দিচ্ছি, এখানে বাবাকে দেখিয়ে দিলাম। আর এখানে আমাদের পুজো সব কিছু কমপ্লিট। বাড়ি চলে এসেছি, তখন বাজে 3:30। আর প্রচণ্ড পরিমাণে জল তেষ্টা পেয়ে গেছিলো। তো মনে হচ্ছিলো যে আগে একটু জল খেয়ে নিই, তারপরে তো খাওয়া দাওয়া তো আছেই, খাওয়া দাওয়া তো খাবোই। তো এখানে দেখো বিকেল হয়ে গেছে, তো এখন চলে যাব মন্দিরে।
মোম ধরাতে। তো আমি ওখানে একবার দিয়ে আসি, আবার আমি সন্ধ্যাবেলায় আমাদের সামনে যে পাড়ার মন্দিরটা সেখানে আমি যাই, ওখানে আমি মোমটা ধরাই আর ঘিয়ের প্রদীপটা দিয়েছি। তো এখানে যখন রেডি হয়ে গেছি শাড়ি টাড়ি পরে, সকালে একটা পরেছি আর এখন একটা পরেছি, তো দেখো চলে এসেছি মন্দিরে। টুকটুক করে ছেলেকে আর নিইনি, কারণ ছেলের আন্টি চলে এসেছিলো, তো ছেলেকে আর নিইনি, অন্যান্যবার ওকে না নিয়ে গেলে রাগ করে, তো আজকে আর নিয়ে যায়নি। তো দেখো এই যে আমাদের মা, এটা হচ্ছে আমাদের পাড়ার মা, আমাদের রক্ষাময়ী, আমাদের রক্ষা করে রাখে। আর এখানে দেখো সবাই পুজো করছে। তো যদি আমার ব্লগটা ভালো লাগে প্লিজ একটু লাইক কমেন্ট করো, সবাই সাথে থেকো, পাশে থেকো, আমার ব্লগটাকে এগিয়ে নিয়ে যেও। দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমার সন্ধ্যা প্রদীপ জ্বালানো হয়ে গেছে। টাটা।